এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা ইউনিভার্সিটি অফ বর্ধমান। তোমাদের এই যে ইউনিভার্সিটি রয়েছে, এখান থেকে 4th সেমিস্টার মেজর পেপার যে রয়েছে মেজর এডুকেশন, সেইখান থেকে সিলেবাস যা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়, মানে আজকের ক্লাসটা বলতে পারো যে প্রথম দিনের ক্লাস। সিলেবাস নিয়ে আলোচনা করব, দেন পরবর্তী দিন থেকে কিন্তু এই সিলেবাসের উপর থেকে রেগুলার টপিকগুলো নিয়ে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। এবং তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে নিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু জায়গাটা দেখে নিচ্ছি। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এই যা থাকলো কোর্স ফি, যাবতীয় যা বিষয় তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ যখন করবে, কল করছো, তোমাদের কিন্তু সমস্তটা সুন্দরভাবে জানিয়ে দেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়। চলো তাহলে আর বেশি কথায় যাচ্ছি না, এবার চলে আসে সিলেবাস কি রয়েছে তোমাদের। দেখো, ইউনিট 1, 2, 3, 4 করে রয়েছে, তাই তো? ইউনিট 1-এ তোমাদেরকে এডুকেশনাল সোশিওলজির থেকে তোমাদেরকে এডুকেশনাল সোশিওলজির ধারণা কি রয়েছে, কনসেপ্ট, তার নেচার, তার পরিধি বা পরিসর, স্কোপ, সোশিওলজি অফ এডুকেশন, এবং মানে এখানটা দেখো এডুকেশন সোশিওলজির থেকে কনসেপ্ট, নেচার, স্কোপ পড়তে হবে। ক্লিয়ার আছে? সোশিওলজি অফ এডুকেশন থেকে তোমাদের কনসেপ্ট অ্যান্ড নেচার বা তার প্রকৃতি এটা পড়তে হবে। আর রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন, এটা যদি করো তাহলে ইউনিট 1 কিন্তু সুন্দর কমপ্লিট। ঠিক আছে? আর এটা কিভাবে কমপ্লিট করব, আজকে সিলেবাস আলোচনা করে দিলাম, একদম পরের দিন থেকে দেখবে যে এটার উপরে কিন্তু এবার আমি টপিক নিয়ে আলোচনা করছি। দেখবে এডুকেশন সোশিওলজি কনসেপ্টের উপরে একদিন ভিডিও পেয়ে যাচ্ছ, একদিন নেচারের উপরে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, ইউনিট 2-তে আমাদেরকে কি পড়তে হবে, এডুকেশন অ্যাজ এ সোশ্যাল সাবসিস্টেম। ঠিক আছে? সোশ্যাল সাবসিস্টেম, এটার মধ্যে থেকে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করতে হবে। কম্পোনেন্টস অফ এডুকেশন অ্যান্ড কমিউনিটি, এটা আলোচনা করতে হবে। আরো একটা রিলেশন দিয়ে দিয়েছে, কোন দুটার মধ্যে, এডুকেশন আর কমিউনিটির মধ্যে রিলেশন কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। আর কি রয়েছে, এডুকেশন ফর ইন্ডিয়ান সোসাইটি। ঠিক আছে? ভারতীয় সমাজের জন্য শিক্ষা। এই হচ্ছে সুন্দর করে ইউনিট 2 শেষ হয়ে যাচ্ছে। তারপরে হয়ে গেল আমাদের ইউনিট 3, সোশ্যাল চেঞ্জ, concept and nature, factors and problems of social change in India, education with special reference to social change। তাহলে সুন্দরভাবে কিন্তু ইউনিট 3 শেষ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো নিয়ে কিন্তু একদম আমি তোমাদের সাথে ডিটেইলসে আলোচনা করে দেব, চ্যানেল ফলো করতে হবে। ইউনিট 4, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাটি। ঠিক আছে? এখান থেকে কনসেপ্ট এন্ড নেচার তোমাদেরকে কমপ্লিট করতে হবে। দেন এডুকেশন উইথ রেফারেন্স টু সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এটার মধ্যে সোশ্যাল ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি অফ এডুকেশন অপরচুনিটিস। এই জায়গাগুলো করে নিলেই কিন্তু আমাদের সুন্দরভাবে এই পেপারটি কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই সিলেবাসটি কিন্তু শেষ করে দেওয়ার। আচ্ছা, তাহলে এই ছিল কিন্তু আজকে আমার প্রথম দিনের ক্লাস সিলেবাসের উপরে। তো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কিন্তু এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট দিনে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।